আচ্ছা, আমাদের চেতনা কত প্রকার আপনারা কি জানেন? সাধারণভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকারের আছে। জাগ্রত চেতনা, এটি হলো স্বাভাবিক জাগ্রত অবস্থার চেতনা, যখন আমরা চারিপাশের সম্পর্কে সচেতন থাকি, চিন্তা করি, কাজ করি। অবচেতন চেতনা, সাবকনসাস, এই স্তরে আমাদের স্মৃতি, অভ্যাস, অনুভূতি সবই কিন্তু জমা থাকে। এগুলো আমরা সরাসরি ভাবি না, কিন্তু আচরণে এর একটা প্রভাব পড়ে। অচেতন চেতনা, আনকনসিয়াস, এখানে এমন চিন্তা বা অনুভূতি থাকে যা সম্পূর্ণভাবে আমাদের চেতনার বাইরে থাকে। এক্সাম্পল, গভীর ঘুম বা অজ্ঞান অবস্থা। ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, ঠিক এরকমটাই হয় অচেতন চেতনার মাধ্যমে। সচেতনা, নিজের সম্পর্কে সচেতন হওয়া, নিজের চিন্তা করা, অনুভূতি, আচরণ বোঝার ক্ষমতা। আর একটা হচ্ছে উচ্চতর চেতনা। আধ্যাত্মিক বা দার্শনিক দৃষ্টিতে বলা হয় যেখানে মানুষ গভীর উপলব্ধি করে, জ্ঞান বা আত্মজ্ঞান অর্জন করে। এই উচ্চতর চেতনাতেই মানুষ সাধন ভজন করে, যেটা হায়ার কনসিয়াসনেস নামেও পরিচিত। এই উচ্চতর চেতনায় মানুষ পৌঁছলে মানুষের মধ্যে আলাদাই এক অনুভূতি হয়। তিনি সব কিছু বুঝতে পারেন, মায়া, মমতা, সবটা। হ্যাঁ, কোনটা মায়া, কোনটার থেকে তাকে বেরোতে হবে, লোভ, সব কিছুকে জয় করে ফেলে এই উচ্চতর চেতনার মাধ্যমে। এই অবস্থায় যদি মানুষ পৌঁছায়, তাহলে মানুষ অনেক সময় মানে কি বলবো, এই অবস্থায় পৌঁছাতে গেলে প্রথমে তো আধ্যাত্মিক দিকটা তো উঠে আসছেই, মেডিটেশনের দ্বারাও এটা পসিবল। ঠিক আছে, এই অবস্থায় মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে ভরসা করে। তখন সেই মানুষের মধ্যে লোভ, লালসা, মায়া, মমতা কোনো কিছুই আর ম্যাটার করে না। জগতের সব কিছু, কোনটা মায়া, কোনটা আবেগ, সবটাই সে কন্ট্রোল করতে পারে, সে বুঝতে পারে। এবারে আসি গাছ, পশু পাখি, এরা কিভাবে সেই চেতনাটাকে মানে ফিল করে, বা এদের চেতনাটা কীরকম। আমি একটা উদাহরণ দিই। লজ্জাবতী গাছ, ছুলেই পাতা ভাঁজ হয়ে যায়, তাই তো? লজ্জাবতী গাছে জাস্ট স্পর্শ করলেই পাতা ভাঁজ হয়ে যায়। গাছ সূর্যের দিকে ঘুরে দাঁড়ায়, অনেক সময় দেখবেন কোনো কোনো গাছ সূর্যের দিকে ঝুঁকে গেছে। কিছু গাছ পোকা আক্রমণ করলে রাসায়নিক সংকেত ছড়িয়ে পাশের গাছকে সতর্ক করে। তার মানে এখানে কি হচ্ছে, গাছ ভাবছে না, কিন্তু পরিবেশ বুঝে প্রতিক্রিয়া দিচ্ছে। এটা হচ্ছে গাছের চেতনা। এবার আসি পশু পাখির চেতনার কিছু উদাহরণ নিয়ে। কাক জলের স্তর বাড়াতে পাথর ফেলে, কুকুর মালিককে চেনে, ভালোবাসা দেখায়, ডলফিন আয়নায় নিজেকে চিনতে পারে। এখানে দেখা যাচ্ছে অনুভূতি কিছুটা বৃদ্ধি আছে, তাই তো? মানে তাদের অনুভূতি আছে, কিন্তু তারা এটুকুই ভাবতে পারে। পশু পাখিরা, বানর, সমস্ত কিছু, আপনি একটা বানরের সামনে একটা কলা নিয়ে গেলেন, বানরটা কি করবে? বরঞ্চ সেই কলাটা হাত বাড়িয়ে নিয়ে নেবে, সে খেয়ে ফেলবে। তারা আগামীকালের জন্য চিন্তা করতে পারে না। পশু পাখিরা কেউই আগামীকালের জন্য চিন্তা করতে পারে না, যে চিন্তাটা মানুষ করতে পারে। ভবিষ্যতের জন্য চিন্তা করার ক্ষমতা কিন্তু তাদের নেই। তারা কিন্তু ওই যে কুকুর মালিককে চেনে, কাক জল কম আছে, কিভাবে জলটা খেতে হবে সেটা বুঝতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য, মানে আগামীকালে ভবিষ্যতে কি হবে সেই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে কিন্তু নেই। তারা বর্তমানে বাঁচে। মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, পড়াশোনা, চাকরি বাকরি কী হবে, ভালো মন্দ বিচার করতে পারে। মানুষই একমাত্র যার আত্ম সচেতনতা রয়েছে। এটার পার্থক্যটা একটু বলি। গাছ হচ্ছে শুধুমাত্র প্রতিক্রিয়া দেখায়, পশু পাখি অনুভূতি আছে, সহজ বুদ্ধি আছে, আর মানুষের কি আছে? যুক্তি আছে, আত্মজ্ঞান আছে। তাই আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য ইউনিভার্সকে বা ভগবানকে ধন্যবাদ দিন, কারণ মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ
প্রাণী, সর্বশ্রেষ্ঠ জীব, যার মধ্যে সেই চিন্তনের ক্ষমতাটা ভগবান দিয়েছে। রাধে রাধে।